বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক এবং লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শহরের ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর দক্ষিণ পাড়ায়। সেখানে জমাত আলী মণ্ডলের পুত্র সবিরাজ মণ্ডলের বাড়িতে অর্চনা মণ্ডল নামে শ্যামনগর থেকে এক মহিলা সাত সকালে এসে পৌঁছান। তিনি দাবি করেন সবিরাজ মণ্ডলের সাথে তার প্রথম পরিচয় রঙের কাজ করতে গিয়ে। এরপর ভালোবাসার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। বিধবা হওয়ার কারণে তিনি আশ্রয় পেতে তাকে বিয়ে করার কথা বলেন এবং সেক্ষেত্রে রাজিও হয় সবিরাজ। এরপর সংসার করার জন্য বাড়িঘর করার প্রয়োজন ওই মহিলার কাছ থেকে মাঝে মধ্যেই টাকা নিতেন, যার পরিমাণ প্রায় ১.৫ লক্ষ টাকা। সম্প্রতি এক সপ্তাহ ধরে তাকে ফোনে না পেয়ে তার বাড়িতে চলে এসেছেন তিনি। এরপর হতবাক হয়ে দেখেন স্ত্রী এবং ১৫ বছরের এক মেয়ে এবং বিবাহযোগ্য একটি পুত্র সন্তান রয়েছে, অথচ এই কথা সম্পূর্ণ আত্মগোপন করেছিল সবিরাজ। তবে এখন তিনি স্ত্রীর মর্যাদা অথবা তার কাছে থেকে নেওয়া ১.৫ লক্ষ টাকা ফেরত চান, আর এই দাবিতেই ধর্নায় বসেন তিনি। বাড়ি থেকে মেরে ধরে তাড়িয়ে দিতে চাইলে প্রতিবাদ করে প্রতিবেশীরা। তাদের মতে একজন মহিলা সমস্যায় পড়লে পাশে দাঁড়ানো দরকার। বিষয়টি জানিয়ে প্রতিবেশীরাই শান্তিপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। দুজনকেই শান্তিপুর থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তবে সবিরাজ অবশ্য শারীরিক সম্পর্কের কথা স্বীকার করলেও টাকা নেওয়ার কথা অস্বীকার করে। এ বিষয়ে কি জানিয়েছেন শুনবো। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. এটা একদম টোটালি মিথ্যা কথা। এর আগে একবার এই ঘটনাটা ঘটেছিল, মানে আমাদের বকরিদের আগে যে চাঁদ রাত ছিল সেদিনকে ওই মহিলাটা এখানে এসেছিল। পাড়ায় বিশৃঙ্খলা ছড়িয়েছে, মানে সারা পাড়ার লোককে বলেছে যে এই ঘটনা। আজকেও ওই মহিলাটা আবার এসছে, ওর ঘরে উঠেছে। এবার আমরা চাইছি যে পাড়ায় যাতে এরকম নোংরামি না হয়, আগামী দিন যাতে এরকম আবার কেউ এসে পাড়ায় অভিযোগ না করে, আমাদের যাতে কাউকে জড়াতে না হয়। ওরা যে বলছে যে পাড়ার ছেলেমেলে মারধর করেছে, টোটালটাই মিথ্যা। আমরা এর সঙ্গে কোনো যুক্তই নেই। মহিলাটা এসে ওনার বাড়িতে ওঠে, মহিলাটাকে ওরা মারধর করে। এই কিছুক্ষণ মানে ঘন্টা দেড়েক দুয়েক আগে মহিলাটাকে ওরা মারধর করে। আমরা ওখানে বসেছিলাম, মহিলাটা আমাদের কাছে গিয়েছি, আমরা থানায় ফোন করেছি, পুলিশ এসছে। এই যে ব্যবস্থা নেওয়া আচ্ছা, একটা জিনিস বলুন, এই ছেলেটি কি আপনাদের এখানে বরাবরই থাকে নাকি নতুন? না, বরাবরই সরকারি ঘর পেয়েছে। তার মানে বুঝতে পারছেন কত বছর উনি বলছেন এখানকার ঠিকানা নয়, বলছেন ভোটার না হলে সরকারি ঘর পেয়েছে। ওর মা বলছে এখানকার নাকি ঠিকানা। টোটালটাই মিথ্যা কথা। আচ্ছা, যেখানে ঘর পেয়েছে সরকারি ঘরও রয়েছে। যদিও সরকারি ঘর পায়, তাহলে এখানে যদি ভোটারই না হবে তাহলে সরকারি ঘরটা কি করে পেল? আচ্ছা, ছেলেটি কি এরকম ধরনের এর আগেও কখনো 2-3 বার এরকম ঘটেছে। আচ্ছা, অন্য কারোর সাথে। তো সেক্ষেত্রে কি আপনারা চাইছেন যে একজন? আমরা চাইছি এখন যে এরকমও দীর্ঘদিন একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে, এর একটা ব্যবস্থা হোক। আচ্ছা, পুলিশ নিয়ে গেল তো? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। পুলিশ যা ব্যবস্থা নেবে আমরা তা। কি নাম আপনার? আমার নাম গোরা শেখ। এই জায়গাটার নাম গোপালপুর দক্ষিণ পাড়া। ওর কোনো দোষ নেই। হ্যাঁ, ওরা কাজ করতে গিয়েছে, বৌদি বলে ডাকে যে ওরকম বেইমানি করবে। কেন? ও তো আপনার স্বামী তো না আচার রাখতে হবে। আপনার স্বামী তো স্বীকার করলো যে শারীরিক সম্পর্ক সে করেছে দুই একবার। হ্যাঁ, তো একজনে থেকেছে, কাজ করেছে। তাহলে কি হলো? একজনে কাজ সে শারীরিক সম্পর্ক করলে তাকে কেন আমাদের মারবে? মারলো, হ্যাঁ, চুলের মুঠি ধরে টাকা চেয়েছে, পারলো বলতে মিটিয়ে দেবো। মারামারির প্রসঙ্গটা আমি আলাদা বলছি। প্রথম কথা হচ্ছে ও সম্পর্ক করেছে একটা মহিলার সঙ্গে, এটা তো অস্বীকার করার জায়গা নাই। টাকা নিয়ে কি করে বলবো? আচ্ছা, তাহলে এখন কি হলো? এখন ওরা এসছে, আমরা ঘরের মধ্যে কথা বলছি। এইবার প্রথম যখন এসেছিল রবিবারের দিনকে, মানে চাঁদ রাতের দিন, আমার ছেলেকে তুলে নিয়ে যায়, নিয়ে গার্ডেনে নিয়ে গিয়ে আমাদের পাড়ার কিছু ছেলেরা ওকে সব কিছু মানে জিজ্ঞাসাবাদ করেছে এইসব। এবার আমরা কোনো কিছু নেই। রাত তখন 12টা বাজে, 1:30টা বাজে, তখন মুখ বেঁধে আমার ছেলেকে রবিবারে নিয়ে চলে গেছে ওরা। এরকম করে মুখ বেঁধে দুজন এসছে। কমপ্লেন করেছিলেন তখন? তখন থানায় কমপ্লেন করেছিলেন? আমি ওই রানাঘাটে করাছি, আমার রানাঘাটে বাড়ি। আচ্ছা, কার বাড়ি? আমার রানাঘাটি আমার বাড়ি, আমি এখানে উঠে এসেছি। আমার রানাঘাটি সব। আর ছেলের বাড়ি কোথায়? ছেলে এই তো আমরা এখন উঠে এসেছি, এখানে আমার মায়ের বাড়ি এখানে। আচ্ছা, দিয়ে আমার রাত 1টার সময় এসে তখন বলছে 25,000 টাকা দিতে হবে। মেহেবুলের কাছে 25,000 টাকা দিবি, নাহলে তো ছেলে। তাহলে এই যে অভিযুক্ত ছেলের নাম কি? আপনার ছেলে তো? সবিরাজ মণ্ডল। এই যাকে নিয়ে গেল পুলিশে, তার নাম কি? সবিরাজ মণ্ডল। কয় ছেলে আপনার? একটাই ছেলে আমার। আচ্ছা, তাহলে এখানে ঠিকানা নয় ওর? এখানে ঠিকানা এখন সবকিছু হয়ে গিয়েছে। তাহলে আবার বলছেন কেন বাইরে কোথায়? এখানেই তো থাকে তার মানে। আরে ওখানে থাক, ওখানে থাক। হ্যাঁ, তো এখন কি চাইছেন আপনারা? কি চাইছেন? চাচ্ছি
যে আমার ছেলে যদি অন্যায় করে থাকে আমার ছেলের দোষ হবে। হ্যাঁ অন্যায় তো বলেছি তো, আপনার ছেলে বলছে তো শারীরিক সম্পর্ক আমি করেছি। বলতে চাচ্ছি এখন পক্ষে আমার পাড়ার লোকেরা কেন আমার বৌমাকে সেটা আলাদা প্রশ্ন, তাহলে আপনি সেটা থানায় কমপ্লেন করবেন আলাদা। কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে বলুন, আপনার বৌমা থাকা সত্ত্বেও আপনার ছেলে শারীরিক সম্পর্ক করেছে একজনের সাথে, এবং সে তার ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছে, তাই তো? তাহলে আপনারা কি সম্পর্কটাকে মেনে নিচ্ছেন? অন্যায় করেছি, আমার ছেলে অন্যায় করেছে, হ্যাঁ তাহলে পাড়ার লোকে আমার বৌমাকে মারবে কেন? না সেটা তো বলছি তো, সেটা এর মধ্যে ঢোকাবেন না। সেটা আপনার যদি অন্যায় হয় তার জন্য থানা রয়েছে, থানার কাছে কি কমপ্লেন জানাবেন। না আপনার এই যে আপনি এই কথাটা বলছেন, তাহলে আপনার ছেলে সেটা অন্যায় করলো তো? এখন যদি বলে থাকে আপনার মেয়েদের এখন বিয়ে, আমরা তো চোখে দেখিনি। এখন যেটা মেয়েদের মানে আপনিও তো মেয়ে, একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাহলে বলি চিনি না। এখন আমি কি করে টাকা নেওয়ার অভিযোগ উঠছে, সেটা কি সত্যি যে টাকা নিয়েছে? কি নাম আপনার, নাম কি? এখন বলতে যাচ্ছে যে আমাকে বিয়ে আংটি দিয়ে নাকি আংটি বদলে বিয়ে হয়। আংটি দিয়েছে আমাকে বিয়ে করতে হবে। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম রৌশনা মণ্ডল। আপনার ছেলেও? ওটা আমার ওর নাম? এইটা আমার বউ, ওইটা আমার নাতি, এটা আমার স্বামী। আচ্ছা, আপনার নাম? কতদিন আগে বিবাহ আপনার? আর 18 বছর। আচ্ছা, ছেলে বড় তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর ঠিক আছে লাগবে না। আপনার নাম? আমাকে বলছে 1.5 লাখ টাকা দিয়েছে স্যার, ও আমাকে টাকা দেয়নি, ঠিক আছে? ও আমাকে এটা মিথ্যা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে, ও আমাকে 1.5 লাখ টাকা দেয়। সম্পর্ক তো করেছো, শারীরিক সম্পর্ক তো করেছো? শারীরিক সম্পর্ক যখন ওর সঙ্গে কাজ করতাম স্যার তখন হয়েছে হাইটা একবার, ঠিক আছে? কিন্তু আমাকে এটা নিয়ে খুব ব্ল্যাকমেল করছে। কি নাম তোমার? কি নাম? নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।